বাড়িতে পুরোহিত ছাড়া কিভাবে বিপত্তারিণী মাতার পূজা করবেন তাহলে জেনে নিন। এই বিপত্তারিণী মাতার পুজো করলে সমস্ত বিপদ থেকে রক্ষা পাবেন এবং সংসারে সুখ শান্তি বজায় থাকবে। কিভাবে পুরোহিত ছাড়া বাড়িতে সহজভাবে পুজো করতে পারেন তাহলে জেনে নিন। পূজার দিন সকালে স্নান করে শুচি শুদ্ধ হয়ে উপবাস রাখবেন। ঘটে গঙ্গাজল ভরে প্রথমে ঘট স্থাপন করবেন। ঘটের নিচে গঙ্গা মাটি অথবা তুলসী তলার মাটির উপরে পঞ্চ রবিশস্য বা ধান দুর্বা দিয়ে ঘট স্থাপন করবেন। লাল জবা পদ্ম ফুল দিয়ে মালা গেঁথে পরিয়ে দেবেন, কারণ লাল জবা ও পদ্ম ফুল দেবী বিপত্তারিণীর অত্যন্ত প্রিয়। আতপ চাল দিয়ে নৈবেদ্য সাজিয়ে দিতে পারেন। 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, 13টি লুচি, 13টি পান ও 13টি সুপারি দিয়ে সহজভাবে এই পূজা করতে পারেন। 13টি করে ফল না দিতে পারলে একটি ফলকেও 13 ভাগে ভাগ করে আপনারা পুজো দিতে পারেন। তাতেও দেবী বিপত্তারিণী মাতা অত্যন্ত প্রসন্ন হবেন। ভক্তি সহকারে আপনি যা দেবেন তাতেই তিনি খুশি হবেন। কারণ পুরোহিত দিয়ে পূজা দিলে অনেক কিছুই নৈবেদ্য দিতে হয়, অনেক কিছুই খরচ করতে হয়। আর নিজেরা সহজভাবে পূজা করলে, সামান্য কিছু দিয়ে ভক্তি সহকারে পূজা করলে বিপত্তারিণী মাতা অত্যন্ত প্রসন্ন হবেন এবং সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। পূজার পরে লাল সুতোয় দুর্বা ঘাস গুজে মাঝখানে গিট দিয়ে তারপর দুই পাশে 13টি গিট বেঁধে যে নামে এই সুতা বাঁধবেন সেই নাম নিয়ে গিট বেঁধে ঘটের উপরে রাখবেন। তারপর বিপত্তারিণী মাতার ব্রত কথা পাঠ করবেন এবং পূজার পরে দেবী বিপত্তারিণীর কাছে প্রার্থনা করবেন এবং এই মন্ত্রটি জপ করবেন। ওং সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তেতে। এই মন্ত্রটি জপ করে দেবী বিপত্তারিণীর মাতার কাছে প্রার্থনা করবেন তিনি যেন আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন এবং সংসারে সুখ শান্তি বজায় রাখেন। তারপর ছেলেরা ডান হাতে এবং মেয়েদের বাম হাতে সুতা বেঁধে রাখবেন। তারপর 13 দিন পর সেই সুতা খুলে জলে ভাসিয়ে দেবেন। এইভাবে সহজ নিয়মে আপনারা বাড়িতে পুজো করতে পারেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।